ভুবেন কৌশি। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେ ଭୁବନେଶ୍ୱର ସ୍ଥିତ, ମାନେ ହେଡକ୍ୱାର୍ଟର୍ଡ ଇନ୍ ଭୁବନେଶ୍ୱର। ମୋର ଧାରଣା ସେଟା ଗୋଟେ ଓଡ଼ିଶାର ଗୌରବ, ପ୍ରାଇଡ୍ ଅଫ୍ ଓଡ଼ିଶା। ଏବଂ ସେଇ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେ ଇନୋଗରେଟେଡ୍ ବି ହେଇଥିଲା ଏପ୍ରିଲ 1, 2003। ଏପ୍ରିଲ 1 ମାନେ ଉତ୍କଳ ଦିବସ, সেটা হচ্ছে ଓଡ଼ିଶାର ଗର୍ବ। এবং সেই ଓଡ଼ିଶାର ଗର୍ବରୁ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେରୁ ଆପଣ ଯଦି ইস্ট কোস্ট রেলওয়েকে ভাগ করিবে এবং কিছু অংশ, কিছু না মানে বহুত অংশ, বড় অংশ আপন অন্য রেলওয়েকে কি রাজ্যকে দেই দেবে, তাইলে সেটা কোন ইস্ট কোস্ট এবং উড়িষ্যা অস্মিতা, উড়িষ্যার গর্ব পাই ভালো, না এগেনস্ট উড়িয়া অস্মিতা? আজির এই অধ্যায়ে সেই প্রশ্ন করছি। মু উড়িয়া নুহ, মোর কিন্তু কিউরিওসিটি আছে, কাইকি এই যে ইস্ট কোস্ট রেলওয়েরু কিছু অংশ অন্ধ্রপ্রদেশ সাউথ কোস্ট রেলওয়ে বলিকি গোটে নূয়া এন্টিটি তৈরি হয়েছি অন্ধ্রপ্রদেশ, সেটা অন্ধ্রপ্রদেশ পাই দিয়া হয়েছে। এটা নেইকি টিকে গলা 7 দিন 10 দিন চর্চা হচ্ছে, কিন্তু মোর ধারণা আপন মানে অধিকাংশ মেজরিটি পুরা গপ্পটা জানি না। পেপারে এসেনশিয়ালি যেটা বাহিরিছি এবে সুদ্ধা টিভি এবং নিউজ পেপারে, সেটা হচ্ছে যে গোটে রেলওয়ে লাইন ইছাপুরাম টু পলাশা এবং তার মঝিরে যে 7টা স্টেশন সেটা ইস্ট কোস্টরু নেইকিরি সেই অন্ধ্রপ্রদেশর সাউথ কোস্ট রেলওয়েকু দিয়া হয়েছে। খালি গোটে লাইন ইছাপুরাম টু পলাশা অ্যান্ড মঝিরে 7টা রেলওয়ে স্টেশন। তো সেটা কোন সত্য? এটা হচ্ছে অনলি 10% অফ দ্য স্টোরি। আজি এই অধ্যায়ে মু এই খুলাসা করুছি যে শুধু গোটে রেলওয়ে লাইন নুহ, আমার যেটা থিলা ওয়ালটেয়ার ডিভিশনর 50% যায় ইস্ট কোস্টরু বাদ পড়েছে। ই ওয়ালটেয়ার ডিভিশনর 50%, প্রায় 50% ইস্ট কোস্টরু বাদ দিয়া হয়ে যাইছি কাহাকু, অন্ধ্রপ্রদেশর সাউথ কোস্ট রেলওয়ে। গোটে রেলওয়ে নাই। তো এটা কোন, এবে তো উড়িষ্যারে উড়িয়া অস্মিতার সরকার, তো এটা কোন হেলা? গেন অন্ধ্রপ্রদেশ, লস উড়িষ্যা, তাহলে কোন হচ্ছে এটা? তো আজি এই অধ্যায়ে সেই বিষয়ে আলোচনা করিবি যে ওয়ালটেয়ার ডিভিশনর 50% যেটা ইস্ট কোস্টরে লা, ওয়ালটেয়ার ডিভিশন ইস্ট কোস্টরে লা, সেই ওয়ালটেয়ার ডিভিশনর 50% ইস্ট কোস্টরু বাদ দিয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ সাউথ কোস্ট রেলওয়ে। আসুছি তো পেপার নিউজরে এবে সুদ্ধা বাহারিছি যে খালি গোটে লাইন পলাশা ইছাপুরা, কিন্তু সেটা কোন নো। এবে কোন হয়েছে এই যে সাউথ কোস্ট রেলওয়ে যেটা অন্ধ্রপ্রদেশে তৈরি হয়েছে, সেটা নূয়া গোটে জোন তৈরি হয়েছে। মানে এপটে থিলা ইস্ট কোস্ট, ইস্ট কোস্ট মু কইলি তৈরি হয়েছিলা, ইনোগরেটেড হয়েছিলা এপ্রিল 1, 2003। যদিও 1996 দেবেগৌড়া যেতেবেলে প্রধানমন্ত্রী থিলে সেই টাইমরে এটাকে ঘোষণা করা হয়েছিল যে ইস্ট কোস্ট রেলওয়ে গোটে তৈরি হব। এবং তার পছরে কাইকি আমার ওড়িশার মন্ত্রী মানে বি থিলে, শ্রীকান্ত জেনা সেতেবেলে পার্টিকুলারলি বহুত পাওয়ারফুল কেন্দ্রের মন্ত্রী থিলে, মিনিস্টার অফ পার্লামেন্টারি আফেয়ার্স আর ইয়ে সব। তো যা হোক সেটা গোটে গড়বড় লা। এবে এপটে হচ্ছে ইস্ট কোস্ট, সেপটে হচ্ছে সেকেন্দ্রাবাদ হেডকোয়ার্টার সাউথ সেন্ট্রাল রেলওয়ে। কিন্তু অন্ধ্রে এবে অন্ধ্রপ্রদেশ গোটে নূয়া রাজ্য হয়েছে। প্রথমে লা অন্ধ্রপ্রদেশ পুরা, তারপরে অন্ধ্র স্প্লিট হেলা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশর এবে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু এটা মানিবা মানে মনে রাখিবা পড়িব, বহুত পাওয়ারফুল এবে বর্তমান রাজনীতিরে। কাইকি আমার যে কেন্দ্রে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার চালুচি হচ্ছে চন্দ্রবাবু নাইডু সাপোর্টরে, আউ নীতিশ কুমার এপটে নীতিশ কুমার, সেপটে চন্দ্রবাবু। চন্দ্রবাবু নাইডু যদি বিদ্রোহ করে যাবে যে মু সাপোর্ট করুনি, মোদী সরকার পলাইবে, কাইকি সেটা হচ্ছে তার ইয়ে। তো নূয়া অন্ধ্রপ্রদেশ তৈরি হেলা পরে তেলেঙ্গানা গলা, অন্ধ্রপ্রদেশ হেলা নূয়া অন্ধ্রপ্রদেশ। মুখ্যমন্ত্রী এবে চন্দ্রবাবু। চন্দ্রবাবু নাইডুর দাবি যে আমার রাজ্য পাইবি গোটে রেলওয়ে হওয়া দরকার, এবং সে নেই গলে, কাইকি মোদী সরকার তাকে মানা করি পারুন। এবং এই যে সাউথ কোস্ট রেলওয়েটা হেলা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পাই, মানে অন্ধ্রপ্রদেশর রাজনীতি লোককু মানে স্যাটিসফাই করিবা পাই। এটা নর্মালি রেলওয়ে ইতিহাসে হুয়েনি, ইন্ডিয়ান ভারতবর্ষ রেলওয়ে হুয়েনি।
ରାଜ୍ୟ ଆମର ଯେତେବେଳେ ତିଆରି ହେଇଥିଲା ଲାଙ୍ଗୁଏଜ ବିଶେଷ ଭାଷା ଭିତ୍ତିରେ ତିଆରି ହେଇଥିଲା ଓଡ଼ିଶା 1936ରେ ତିଆରି ହେଇଥିଲା। ପଶ୍ଚିମବାংଲା ବାଙ୍ଗାলী ପାଇଁ, ଗୁଜରାଟ ଗୁଜରାଟୀ ପାଇଁ, ମହାରାଷ୍ଟ୍ର ମାରାଠୀ ପାଇଁ। স্টেটস ତିଆରି ହେଇଛି লিঙ্গুইস্টিক বেসিসରେ ভাষা ভিত্তিরে। রেলওয়ে কিন্তু স্টেট ল্যাঙ্গুয়েজ উপরে হুয়েনি। ধরন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে কলিকাতা গার্ডেন রিচ, সাউথ ইস্টার্ন রেলওয়ে কলিকাতা কিন্তু তার ଇଏ ଥିଲା ଟେରିଟୋରୀ ଥିଲା, ଜୁରିସଡିକ୍ସନ ଥିଲା ନାଗପୁର ଯାଏ। ତ ଏମିତି ମାନେ ଇଣ୍ଡିଆନ ରେଲୱେର ଜୋନ୍ କେବେ ଲିଙ୍ଗୁଇଷ୍ଟିକ ଯେ এটা গুজরাট এটা বেঙ্গল এমতি নুহ, কেবে ବି ହେଇନଥିଲା। ଏଇ ପ୍ରଥମ ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେ ତିଆରି ହେଲା ଏବଂ অন্ধ্রপ্রদেশ লোক ପାଇଁ ତିଆରି ହେଲା, ଖାଲି অন্ধ্রপ্রদেশ রাজ্য ପାଇଁ। সেটা হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম। কিন্তু এই সাউথ কোস্টটা দেবা পড়িব, করিবা পড়িব। তো কেমতি হব? ওয়ালটেয়ার মানে বিশাখাপট্টনম, সেটা অন্ধ্রপ্রদেশে। ଏବେ ସେମାନେ କ'ଣ କରିଲେ, ଏଇ ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେ ଏବଂ ଚନ୍ଦ୍ରବାବୁ ନାଇଡୁକୁ ଖୁସି କରିବା ପାଇଁ ସେମାନେ ୱାଲଟେୟାରଟାକୁ ଦେଇଦେଲେ। 50% ଦେଇଦେଇଛନ୍ତି ଏବଂ ୱାଲଟେୟାର ଏବେ ଆଉ ୱାଲଟେୟାର ଡିଭିଜନ ନାହିଁ। ୱାଲଟେୟାର ଡିଭିଜନଟା ଥିଲା ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେ ଅଣ୍ଡରରେ। ୱାଲଟେୟାର ଡିଭିଜନର ନାଁ ଚେଞ୍ଜ କରିକିରି ଏବେ ହେଇଯାଇଛି ବିଶାଖାପଟ୍ଟନମ ଡିଭିଜନ। ସେଟା ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେକୁ ପଳେଇଛି। ଏବଂ ଖାଲି ଗୋଟେ ଲାଇନ ନୁହଁ, ଇଚ୍ଛାପୁରମ୍ ପଲାଶ ନୁହଁ, ୱାଲଟେୟାର ଡିଭିଜନ যেটা ওয়েস্ট কোস্টে ଥିଲା তার প্রায় 50% সাউথ কোস্টକୁ ପଳେଇଛି, ମାନେ অন্ধ্রপ্রদেশକୁ ପଳେଇଛି। ମୁଁ ତାର 2-3ଟା ଉଦାହରଣ ଦଉଛି। ଇଚ୍ଛାପୁରମ୍ ଟୁ ବିଶାଖାପଟ୍ଟନମ ନେଇ ସାରିଛନ୍ତି ଲାଇନ। ବିଜୟନଗରମ ଟୁ ରାୟଗଡ଼ା, ପ୍ରାୟ ରାୟଗଡ଼ା অলমোস্ট শর্ট অফ রায়গড়া লাইন পড়েছে সাউথ কোস্ট রেলওয়েକୁ। কে লাইন অল জাস্ট লিটল শর্ট অফ কোরাপুট পড়েছে। ସବୁଠୁ বড় কথা, এটা খালি কিলোমিটারର হিসাব ନୁହେଁ ଯେ କେତେ କିଲୋମିଟର ରେଲୱେ ଲାଇନ ସେମାନେ ନେଇଗଲେ। ମାନେ ୱାଲଟେୟାର ଡିଭିଜନ ଚେଞ୍ଜ ହେଇକରି ନା ହେଇଗଲା ବିଶାଖାପଟ୍ଟନମ ଏବଂ ସେମାନେ ଦେଇଦେଲେ ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେ। ଏବଂ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେକୁ କ'ଣ କରିଛନ୍ତି ଏମାନେ ଗୋଟେ ଛୋଟିଆ ଆଉ ଗୋଟେ ଡିଭିଜନ ୱାଲଟେୟାର ନେଇଗଲେ, ତାର କମ୍ପେନସେଟ୍ କରିକିରି ଓଡ଼ିଶାକୁ ଦିଆହେଇଛି ରାୟଗଡ଼ା ଗୋଟେ ନୂଆ ଡିଭିଜନ କରାହେଇଛି। কিন্তু অরিজিনালি ওয়ালটেয়ার আন্ডারে যে জুরিসডিকশন টেরিটরি ଥିଲା তার রায়গড়া হଉଛି 40% পাইଥିବ, 50% 60% ସେମାନେ ନେଇଯାଇଛନ୍ତି। ତ ଏବେ ବର୍ତ୍ତମାନ ଓଡ଼ିଶାରେ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେରେ 3ଟା ଡିଭିଜନ, ଖୋର୍ଦ୍ଧା, ସମ୍ବଲପୁର ଆଉ ରାୟଗଡ଼ା। ଆଉ ରାୟଗଡ଼ାଟା ହଉଛି ଛୋଟିଆ, ମାନେ ୱାଲଟେୟାର ଯେଟା ଏତେ ବଡ଼ ଥିଲା, ରାୟଗଡ଼ା ହଉଛି ଏତେ ଛୋଟିଆ। ଅଧିକାଂଶ ପଳେଇଛି ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେକୁ। ଏବଂ ମୁଁ କହିଲି ସବୁଠୁ ବଡ଼ କଥା, ଖାଲି କିଲୋମିଟରର ହିସାବ ନୁହଁ, ମାନେ କେତେ କିଲୋମିଟର ନେଇଗଲେ, ମାନେ ୱାଲଟେୟାର ଡିଭିଜନର। ଆଉ ବଡ଼ କଥା ହଉଛି ଯେ ଭାଇଜାକ୍ ଷ୍ଟିଲ୍ ପ୍ଲାଣ୍ଟ କିମ୍ବା ବିଶାଖାପଟ୍ଟନମ ପୋର୍ଟ, ଏଇ ବିଶାଖାପଟ୍ଟନମ ପୋର୍ଟ ଆଉ ଭାଇଜାକକୁ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେ ସପ୍ଲାଇ କରୁଥିଲେ ର ମେଟେରିଆଲସ ଆଉ ଇଏ। ସେଇ ଇନକମଟାই ବନ୍ଦ ହେଇଯିବ, ସେଇ ଇନକମ ଆଉ ରହିବନି। ତ ତାইলে লোকসান কার? ইস্ট কোস্ট রেলওয়ে। শুনুন, ইস্ট কোস্ট রেলওয়ে কি যে কোনো রেলওয়ে যেତେବେଳେ ইনকাম করে, রেভিনিউ জেনারেট ହୁଏ, এটা ନୁହଁ ଯେ ଓଡ଼ିଶାରୁ ଇନକମ ହଉଛି। ମାନେ ଗଲା 20 ବର୍ଷ 22 ବର୍ଷ ମୁଁ ଯାହା ଚର୍ଚ୍ଚା କରିକିରି ଦେଖିଲି ଯେ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେ ଇଣ୍ଡିଆନ ରେଲୱେକୁ ଦେଇଛି 3 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ଏଇ ଗଲା 22 ବର୍ଷ 23 ବର୍ଷରେ ରେଭିନ୍ୟୁ ଜେନେରେଟ ହେଇଛି। ତାର ଅର୍ଥ ନୁହେଁ ଯେ ସେ ଟଙ୍କା ଓଡ଼ିଶା ସରକାରକୁ ପାଖକୁ ଆସୁଛି। କିନ୍ତୁ ଗୋଟେ ଭଲ ରେଲୱେ ଚାଲିଲେ ପଡ଼େ, ରାଜ୍ୟର ବି ଜୋନ୍ ଚାଲିଲେ ପଡ଼େ, ରାଜ୍ୟର ବି ବେନିଫିଟ୍ ହୁଏ। ନୂଆ ନୂଆ ଅଫିସ ହବ ରେଲୱେର, চাকরি মিলিব, তারপরে ইকোনমিরে পজিটিভ ইম্প্যাক্ট হুয়ে ব্যবসা বাণিজ্য বিজনেস বড়িব। তো ইস্ট কোস্ট রেলওয়ে যদি বড়িয়া চালিব তাহলে ଓଡ଼ିଶାର সুবিধা, ଓଡ଼ିଶାର ইকোনমি বেনিফিটেড হব, নূଆ অফিসেস হব, ଅଧିକା ଚାକିରି ମିଳିବ। তো ଏବେ ଏଇ ଯେ ଇଷ୍ଟ କୋଷ୍ଟକୁ ଆପଣ କାଟିଲେ, ଭାଗ କରିଲେ ଏବଂ ଦେଇଦେଲେ ୱାଲଟେୟାର ଡିଭିଜନର 50% ଦେଇଦେଲେ ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେ, এই লোকসানটা কাହାର? অন্ধ্রপ্রদেশର লাভ, ଓଡ଼ିଶାର লোকসান। এবং ମୁଁ ତ କହିଲି ଇଣ୍ଡିଆନ ରେଲୱେଜ, ଭାରତୀୟ ରେଲ କେବେ ବି লিঙ্গুইস্টিক বেসিসରେ ହଉନଥିଲା ନା। ପ୍ରାୟୋରିଟି ଇଣ୍ଡିଆନ ରେଲୱେଜର ହଉଛି ଅପରେସନାଲ ଆଡଭାଣ୍ଟେଜ। ଇଣ୍ଡିଆନ ରେଲୱେଜ ହାଜ ନେଭର ଗନ୍ ବାଇ ଜୋଗ୍ରାଫିକାଲ ବାଉଣ୍ଡରିଜ ଅଫ ଷ୍ଟେଟ୍ସ, ଯେ এটা ବେଙ୍ଗଲର, ମାନେ ସାଉଥ ଇଷ୍ଟର୍ନ ରେଲୱେ ହବ ଖାଲି ବେଙ୍ଗଲ ଭିତରେ ରହିବ, এটা ବେଙ୍ଗଲର ରେଲୱେ। ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ହବ ଖାଲି ଓଡ଼ିଶାର ରେଲୱେ ନୁହଁ।
କିନ୍ତୁ ଏଇଟା ହେଲା ପ୍ରଥମ ବ୍ୟତିକ୍ରମ। ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେ ଚନ୍ଦ୍ରବାବୁ ନାଇଡୁକୁ ଖୁସି କରିବା ପାଇଁ ତିଆରି ହେଲା ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ପାଇଁ, ଏବଂ ସେମାନେ ଓଡ଼ିଶାର ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେରୁ ନେଇଗଲେ ୱାଲଟିଆର, ସେଟା ହେଇଗଲା ବିଶାଖାପଟନମ ଡିଭିଜନ। ଆଉ ଓଡ଼ିଶାକୁ ଦିଆହେଇଛି ରାୟଗଡ଼ା, ତାର ଜୁରିସଡିକ୍ସନ ବହୁତ କମିଯାଇଛି, ବହୁତ କମ। তো এটা যদি লিঙ্গুইস্টিক বেসিস অন্ধ্রপ্রদেশ ପାଇଁ যদি ମୁଁ ମୋର ଫାଇନାଲ ଆର୍ଗୁମେଣ୍ଟରେ ଆସୁଛି, ଅନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ପାଇଁ ଯଦି ଆପଣମାନେ କରିପାରିଲେ ସାଉଥ କୋଷ୍ଟ ରେଲୱେ, ତାହେଲେ ମୋର କଥା ହଉଛି ଯେ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେ ଓଡ଼ିଶାର ପୁରା ଟେରିଟୋରୀ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ରେଲୱେରେ ଆସିବା କଥା, କିନ୍ତୁ ସେଟା କ'ଣ ଇଷ୍ଟ କୋଷ୍ଟ ଅଛି, କିନ୍ତୁ ଆମର ଧରନ୍ତୁ ଯେ ମାଇନ୍ସ ଏରିଆ ମାଇନିଂ ঝাড়সুগুড়া କାର ଅଣ୍ଡରରେ, ଓଡ଼ିଶା ଝାରସୁଗୁଡ଼ା ତ ଓଡ଼ିଶାରେ, କାର ଅଣ୍ଡରରେ ବିଳାସପୁର ଡିଭିଜନ ଅଣ୍ଡରରେ ବିଳାସପୁର। ଆଉ ଧରନ୍ତୁ ଯେ ସବୁ ମାଇନ୍ସ ଅଛି ବଡ଼ବିଲ ବଂଶବାଣୀ ଆମର ରାଉରକେଲା, সেটা কোন ইস্ট কোস্ট রেলওয়ে আন্ডারে না, সেটা হচ্ছে চক্রধরপুর রেলওয়ে আন্ডারে। তাহলে সেই সবু মাইন্স এরিয়া যেইটু সবুটু ইনকাম হুয়ে রেভিনিউ অন্ধ্রপ্রদেশকে যদি আপন দেই পারিলে, তাহলে ওড়িশাকু এই সবু দিয়ন্তু পুরা টেরিটরি। আপন যদি অন্ধ্রপ্রদেশ পাই লিঙ্গুইস্টিক বেসিসরে আপন গোটে রেলওয়ে জোন তৈরি করুଛନ୍ତି, তাহলে এটা ইস্ট কোস্ট পাই বি প্রযোজ্য হেবা উচিত। তাহলে আপন ওড়িশারু নেই গলে ওয়ালটেয়ার 50% নেই গলে, এবং ମୁଁ ଉଦାହରଣ ଦେଲି কোন কোন ରେଲୱେ ଲାଇନ୍, ଖାଲି ଇଚ୍ଛାପୁରମ୍ ପଲସନ ନୁହଁ, ଆଉ ବହୁତ କିଛି ଯାଇଛି। ତାହେଲେ ଓଡ଼ିଶା ପାଇଁ ଓଡ଼ିଶାକୁ କାହିଁ ଆପଣ ରାଉରକେଲା ଦେବେନି, ବଂଶବାଣୀ ଦେବେନି, ବରପଲ୍ଲୀ ଦେବେନି, ଇଭେନ୍ ଆମର ବାଲେଶ୍ୱର, ବାଲେଶ୍ୱରଟା কোন ইস্ট কোস্ট রেলওয়ে আন্ডারে না, সাউথ ইস্টার্ন রেলওয়ে আন্ডারে। তাহলে সেই সবু সবু মাইন্স এরিয়া পার্টিকুলারলি যেটু ସବୁଠୁ বড় রেভিনিউ জেনারেট ହୁଏ ফ্রেট, ইস্ট কোস্ট রেলওয়ে ওড়িশা ভুবনেশ্বর হেডকোয়ার্টার আসিবা কথা, দেবা কথা। কিন্তু এই যে সবু চালিছি খুব মানে পলিটিকাল খুশি করিবা পাই, খুশি করিবার রাজনীতি, যে চন্দ্রবাবু নাইডু ଏବେ যদি ডিমান্ড করিবে তাকে দেবা নিহাতি আবশ্যক, নাহলে সরকার পড়িଯିବ। এবং এই যে ঘটনা ঘটুছে এটা ବି মনে ରଖିବା ଦରକାର ଯେ ଓଡ଼ିଶା ଲୋକସାନ ଓଡ଼ିଶାର, କିନ୍ତୁ ରେଲ ମନ୍ତ୍ରୀ ଓଡ଼ିଶାର। ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି କାହାକୁ ଆପଣ ଭୋଟ ଦେଇକିରି, ମାନେ ଓଡ଼ିଶାର ଭୋଟ ପାଇକିରି ସେ ରାଜ୍ୟସଭାରେ ଅଛନ୍ତି ଏବଂ ପଡ଼େ ମନ୍ତ୍ରୀ, ତାହାକୁ ପଚାରିବା କଥା ଯେ ଏଇଟା କ'ଣ ହେଲା। ଆପଣ ଖାଲି ଗୋଟେ ଲାଇନର କଥା ନୁହଁ, ୱାଲଟିଆର ଡିଭିଜନଟାକୁ ଅଲମୋଷ୍ଟ 50-50 କରିଲେ ଏବଂ ଅଧା ଦେଇଦେଲେ ମାନେ ଲାଙ୍ଗୁଏଜ ଭାଷା ଭିତ୍ତିରେ ଦେଇଦେଲେ অন্ধ্রপ্রদেশ সাউথ কোস্ট রেলওয়ে। সাউথ কোস্ট রেলওয়ের হেবার কোনো আবশ্যকতাই নাই, সেপটে ଅଛି সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ, এপটে ইস্ট কোস্ট রেলওয়ে। খালি গোটে পলিটিকাল ইয়ে, মানে চন্দ্রবাবু নাইডুକୁ সুবিধা হব, ଲୋକକୁ ସେ କହିବେ, ଅନ୍ଧ୍ରର ଲୋକକୁ ସେ କହିବେ ଯେ ମୁଁ ଆଣିଲି କରିଦେଇଛି। হ্যাঁ, তো ঠিক ଅଛି, ଆପଣ ଚନ୍ଦ୍ରବାବୁ ନାଇଡୁକୁ খুশি କରିଲେ, তাহলে ଏବେ ଓଡ଼ିଆ ଅସ୍ମିତାର ସରକାର, ବିଜେପି ସରକାର খুশি କରନ୍ତୁ। রাউরকেল্লা ঝারসিগুড়া সেই সবু মাইন্স এরিয়া বারবিল ইস্ট কোস্ট রেলওয়ে আন্ডারে আসিবা কথা উচিত, সেম লজিক, ঠিক তো? আপন মানে ভাবন্তু এবং রেল মন্ত্রীକୁ କହନ୍ତୁ ଯେ ଏଇଟା କ'ଣ ହେଲା। ଆଜି ପାଇଁ ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ମୁଁ ରୁବେନ କହୁଛି, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা হব। নমস্কার। ମୁଁ ରୁବେନ କହୁଛି।